আপনি যদি কালো থাকেন ভাই, আপনার মনে করেন যে সাদা হইতে একদম পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনি সাদা হয়ে যাবেন পুরা। ও একটা প্যাক মারতে যাবি ঢাকা ক্লাবে? না দোস্ত, এইসব গরিবিয়াতে আমরা যাই না। দেখো আমু খারাই রইছে। তারেক জিয়া যাইছে ওই জায়গায়, এমন জ্যাম পড়ে নাই। আরিফ আমার নামাই দিয়েছে, ও নাকি চালাইবো, এই জন্য ভিডিও করব। মানে কি কম। বাহ। মানে ইয়া কি এদিক দিয়ে বন্ধু? ভাই খালি একটা ফোন দিছে, ফোন দিয়া কই কইলাম যে খাগান, দাঁড়া আমি আইতেছি অক্ষুনি। কইলাম হেলমেট টেলমেট কিচ্ছু নাই, আমি এমনি উঠছি, দেখছেন পিকচারে নেওয়া উঠছে। বান্দর বান্দর ক্যামেরায় দেখা যায় কিনা জানি না, ওই যে খাওয়া দাওয়া সব বাড়ি ঘর খালি কেমন মজা। অনেক মজা। বন্ধু কেমন কি বিখ্যাত হালিম? মুয়ে দিবার দে ওইটা আমার বিয়ার ফুল গেছি না। এটা কয় নম্বরটা? না না প্রথম না না বিয়ে। আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে যাব হচ্ছে এই খাগানের দিকে। এটা হচ্ছে আশুলিয়ার ওই পারে আর কি। তো ড্যাফোডিলের যে কোনো আশেপাশে হবে। জায়গাটা খুবই সুন্দর, গাছগাছালি দিয়ে ভর্তি। আর আজকে বাইরে যা শীত পড়ছে, মানে বইলা বুঝাতে পারবো না, প্রচুর পরিমাণে কুয়াশা বাস্তা। মোটামুটি গেলেই দেখতে পারবেন। এইটার জন্য আর কি মূলত বেরো আজকে। তো এখন হচ্ছে দুপুর 2:30-3টা বাজে মেবি। হ্যাঁ, তো আমরা এই কুয়াশা টুয়াশার জন্য একটু বের হইতেছি। সো এখন আমি এখান থেকে বের হয়ে যাবো আরিফকে নেওয়ার জন্য। আরিফকে ওইখান থেকে নিয়ে তারপরে রওনা দেবো। তো চলেন দেরি না করে তাড়াতাড়ি আমার লালপুরিটাকে নিয়ে বের হয়ে যাই। দেখা হবে। বের হয়ে গেছি আরিফকে নেওয়ার জন্য। সামনে থেকে আরিফকে নিয়ে তারপরে চলে যাব। আরিফ নাকি বসে আছে আমাদের ছোট ভাই আসিফের দোকানে, ওইখান থেকে ওরে নিয়ে তারপরে রওনা দিব। যা বলছিলাম যে কুয়াশার জন্যই বেরিয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে রোদ উঠে গেছে। দেখতেছেন কিনা জানি না, এই যে দেখা যায় রোদ, রোদ উঠে গেছে, যার জন্য কুয়াশার ভাবটা এখন কমে গেছে, দুঃখের বিষয়। তারপর আমরা যাবই, যেহেতু বের হইছি আজকে ঘুরতে, তো যাবই। আরিফ আছে এখানে। কিরে কই? রেডি হয়ে বই রইছিল আমার জন্য। চলো চলো আদিব, চলো যাই। বিকালে কখন? 5টার পরে? আরে তা তো সন্ধ্যা জায়গা। আলহামদুলিল্লাহ, আরিফ রেনিয়া আমরা রওনা দিয়ে দিছি খাগানের ওই সাইডে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছেন কিনা আপনারা আমি জানি না, মোটামুটি কুয়াশা কিন্তু বুঝা যাইতেছে। এই যে কুয়াশা পড়ছে ভালোই, এতক্ষণ ভালোই কুয়াশা ছিল। কিন্তু কুয়াশার জন্য এতক্ষণ কিছুই দেখা যাইতেছিল না দুপুরের দিকে বা সকাল থেকে আর কি। প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে রোদ উঠে গেছে হঠাৎ করেই আর কি। ওই যে দেখতেছেন রোদ, রোদের আশা, রোদের আলো পড়তেছে আর কি শরীরে, ভালোই লাগতেছে। উম তারপরে একটু কুয়াশা কুয়াশা দেখা যায়। এই জায়গাটাও খুব সুন্দর। আমাদের এলাকার এই পাশটা উত্তরণটা খুব সুন্দর আর কি, এই সাইডে ভালোই লাগে দেখতে। আর রাস্তাটাতে এমন পরিমাণে বালু ভাই, মানে কি কম, এটাতে যদি আপনি হেলমেট ছাড়া আসেন কখনো মিরপুর রোডে, আপনি যদি কালা থাকেন, মানে আপনি যদি কালো থাকেন ভাই, আপনার মনে করেন যে সাদা হইতে একদম পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনি সাদা হয়ে যাবেন পুরা, ফকফকা সাদা। কি বলবো আর, মানে এত পরিমাণে ধুলা এই রাস্তাটাতে। আর প্রচুর পরিমাণে এই যে ইট বালুর কোনা পড়ে থাকে। তো এই রোডে যারাই আসেন না কেন, একটু সাবধানতার সহিত চলাফেরা করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমাদের গন্তব্য কিন্তু ওই যে ওইটা, এই পাশ থেকে দেখা যায়, রোডের এই পার থেকে দেখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কোনো ব্রিজ নাই, যার জন্য আমাদের সেই বিরুলিয়া থেকে, বিরুলিয়া দিয়ে আর কি ঘুরে যেতে হবে। আর যদিও কুয়াশার জন্য খুব বেশি দেখা যায় কিনা আমি জানি না, তবে এই পার থেকে দেখা যাওয়ার, মানে দেখা যায় আর কি। আমাদের চোখে দেখতে পারতেছি, কিন্তু ক্যামেরার চোখে আপনারা দেখতে পারতেছেন কিনা সেটা আমি জানি না। কিন্তু আমরা হচ্ছে কিন্তু খুব বেশি দূরে যাব না, জাস্ট রোডের ওই পারে এই যে খাগানটা দেখা যাইতেছে। হ্যাঁ, আমরা কিন্তু যাবো ওই পাশে, কিন্তু এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, যার জন্য
সুবিধা হইতো আমাদের যাতায়াতে, কিন্তু ব্রিজটা এখানে হয় নাই। সমস্যা হচ্ছে এখানে প্রায়ই পুলিশ টুলিশ থাকে আর কি, সিগন্যাল টিগন্যাল দেয়। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ধরার মতো কোনো অপশনই নাই। হ্যাঁ দোস্ত, ও একটা প্যাক মারতে যাবি ঢাকা ক্লাবে? না না দোস্ত, এগুলা না দোস্ত, এইসব গরিবিয়াতে আমরা যাই না। ঢাকা ক্লাব দেখে আরিফ বলতেছে চল দোস্ত একটা প্যাক মেরে আসি। যাই হোক আর কি, দুষ্টামি করতেছিল। আমরা চলে আসছি বিরুলিয়া ব্রিজে। উম, আমরা এখন এদিক দিয়ে এ রে, যে বালু রে ভাই, সাবধানে। যে পরিমাণ বালু, মানে কি বলবো আর, এই বালুর জন্য স্লিপ করে অবশ্যই সাবধানে আসবেন। ওই দেখো আমু খাড়াই রইছে। উম, এই হচ্ছে বিরুলিয়া ব্রিজ, এই হচ্ছে তার ভিউ, খুবই সুন্দর। আর এখানে যখন নদীর পানি ছিল প্রচুর পরিমাণে, তখন এখান থেকে এই রেস্টুরেন্টটা থেকে আর কি এই যে এই বোটে করে ঘুরাইতো অনেকটা, কি বলো এটার, যে লেকের ভিউটার মতো আসতো আর কি, খুবই সুন্দর লাগতো। এখন পানি শুকায় গেছে, যার জন্য খুব বেশি একটা চলে না এই রেস্টুরেন্টটা। যাই হোক, তো দেখছেন পোস্টার পর্যন্ত, মানে কই যে পোস্টার লাগাইছে ওরা, কি কম আর। এই হলো দেশের পরিস্থিতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট মার দিব না দোস্ত, বঙ্গবন্ধু স্যাটেলাইটেও দেখবি যে পোস্টার ঝুলতেছে যে কোনো একটা দলের। এলিয়ানরা ভোট দিব বলে, আরিফের কথাবার্তা শুনলে যা লাগে আমার কাছে, ওই বন্ধু আমার একের কইতে হইব, জোস কথা কয়। আমরা এদিকে চলে আসছি, এখানে সবসময় জ্যাম পড়ে, এই একটা ঝামেলা। আমরা যাব হচ্ছে ডানে, আর বাম দিক দিয়ে গেলে হচ্ছে পরে। ভাই এই অটো রিক্সারা যা কাহিনী করে দেখো না, বেঙ্গালিস একটা একটা লাগাইয়া। এই সাবধান। বামে হচ্ছে গোলাপগ্রাম যাওয়া যায়, যেহেতু আমরা খাগান যাবো so আমরা ডানে যাবো। আর এখানে গ্যাঞ্জাম লাইগাই যায় সব সময়, কি কম আর। বুঝলাম না দোষ। আরে আমার মনে হয় যে তারেক জিয়া যাইছে ওই জায়গায় এমন জ্যাম পড়ে নাই, বুঝছস, এনে যে জ্যাম পড়ছে। দেখো আল্লাহ, দেখো আল্লাহ করে কি, মানে কি কইতাম আর ভাই, এরা যা করে। হম, বিরাট বড় জ্যাম পড়ছে দেখ। ওই দেখ, তাও ভাইয়া গেছে, মানে মানে কি, রাস্তার যে অবস্থা রে, ওই রে, ওই রে। উম রাস্তাঘাটের এই অবস্থা কে দোস্ত, রাস্তাঘাটের এই অবস্থা কে, পুরাতন হয়ে গেছে আসলেই। মানে যখন প্রথমবার আসছিলাম তখন তো আর মানে এত খারাপ ছিল না, এখন আসলে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলে। তারপরে যখন আসছিলাম তখন, ও আচ্ছা ফুলের গার্ডেন করছে, আসলে সুন্দরই লাগে দেখতে। ও, রসও দিছে দেখা যায় খেজুর গাছে। তখন যখন আসছিলাম তখন এই রাস্তাঘাট এতটা আবার ইয়া ছিল না, মানে ভাঙা চূড়া ছিল না, মোটামুটি সুন্দরই ছিল। তো এখন দেখি রাস্তাঘাট ভাঙা চূড়া, অবস্থা খারাপ। ওরে বাবা বিট, ওইয়ো। তখন অবশ্য আমার 4B বাইকটা ছিল, হুম, আমার নীলপরি।
কিন্তু এটাকে বিক্রি করে দেওয়ার পরে, এটাকে বিক্রি করার পর আর কখনো গাড়ি কিনা হয় নাই। পরবর্তীতে স্কুটি নিছে আব্বুর জন্য, সেইটাই এখন মাঝে মধ্যে একটু এদিক সেদিক কোথাও গেলে আর কি ব্যবহার করি। কারণ বন্ধু বান্ধবের যাদের আছে সবার কাছ থেকে তো নেওয়া যায় না, সবারই একটা প্রয়োজনীয় জিনিস এই বাইকটা, যার জন্য আর কি কারো কাছ থেকে নেওয়া হয় না তেমন। উম, চাইলে অবশ্য নেওয়া যায়, চাইলেই দেয়, কিন্তু তারপরও আরেকজনের জিনিস না নেওয়াটাই বেটার। নিজের যেটা আছে সেটা দিয়ে যতটুকু করা যায়, আলহামদুলিল্লাহ, আমিও এটাই মনে করি। তো আরিফ আমার নামাই দিয়েছে, ও নাকি চালাইবো এই জন্য ভিডিও করব। মানে কি কমু, কি ভিডিও করবি দোস্ত? এই রাস্তা, সামনে রাস্তা, তো ওইটাতে যদি ভালো ভিউ হয় তাহলে ভিডিও তো আমার করা দরকার ছিল বন্ধু। আমি পিছল কি ভিডিও করবো, কেমনে কি ভিডিও করবো এটা কও। মানে আমরা রাস্তার মূল আকর্ষণে চলে আসছি, কিন্তু কথা হইলো যে এই এই যে আকর্ষণ, এই এই যে বিট, বিটের আকর্ষণে গেছিলাম বাইজা। ওয়াও, ওই তেরি, ওই তেরি, ভাই সৌন্দর্যটা দেখছেন? মানে কি কমু, মানে চারপাশে যে গাছ, গাছের একটা সারি, দারুণ লাগতেছে কিন্তু। কি দোস্ত, হাত পা শিরশির করতেছে, ঠান্ডার লেগা, ঠান্ডার লেগা। বট গাছে যাবি ওদিকে? তাহলে আমরা কি ওদিকে যাবো? ওদিকে কই যাবো? কই যাইতাছি জানি না, খালি যাইতাছি আর যাইতাছি। ভাইয়ের বলে নিরিবিলি জায়গা লাগবো, তো চলেন আমরা নিরিবিলি জায়গায় খুঁজি। কিন্তু যাই কোন রাস্তাটা কিন্তু চরম লাগতেছে ভাই, ঠিক আছে? উত্তরা ভিউ, ভাই দারুণ কিন্তু, মানে অস্থির একটা বাংলো বাড়ির মধ্যে, আসলেই খুবই সুন্দর। আরিফ চালাইতেছে, আমি শুধু পিছনে বসে বসে এটার ফিল নিতেছি। সামনে আরো সুন্দর। হ্যাঁ, হুম হুম হুম, ও আচ্ছা, ও এখানে টিকটক চলতেছে। আইছে রে। আমরা তো ওই এমন একটা জায়গায় চলে আসছি, দারুণ দারুণ। এই হচ্ছে নদীর পাড়ে, যে এই যে হ্যাঁ, এই পাশ থেকে একটা ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু এটা হয় নাই, যার জন্য আমরা এই এত রাস্তা ঘুরে আসলাম। কিন্তু আমরা কি এদিকে দাঁড়াবো তো? তাহলে চলো যাই, চলো জায়গা। এখানে কি দেখে সবাই, কি জানি দেখতেছে, কিন্তু বাহ, মানে ইয়া কি এদিক দিয়ে বন্ধু? বাহ, দারুণ 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 ভাই তো। তাইলে খালি জঙ্গলি পথ, আরে যা রাস্তা রে, জঙ্গল, খালি জঙ্গল। এরা তো এই জঙ্গলে ঢুকবো, কাহিনী কি? তুই কি রে, বুঝলাম না, তুই এন্দা ঢুকাইলি কে? হ্যাঁ দোস্ত, যদি এখন এন্দা, দোস্ত এন্দা যদি এখন দুই চারটা বাইরে দেয়ালা যা আছে সব, যাই হোক, আমরা এখন একটু মজা করবো, মানে ভিডিও টিডিও বানাবো, তো থাকেন। ফাইনালি আমরা চলে আসছি অ্যামাজন জঙ্গলে। আমাদের সাথে আছে আরিফ ভাইয়া, যে হচ্ছে এখন আমার ক্যামেরাম্যান, ঠিক আছে? তো বাগানের ভিতরে এত সুন্দর জঙ্গল, যেটা ভাই কল্পনাই করা যেতেছে না, মানে কি বলবো। যদিও একটা সাউন্ড আসতেছে, সেটা আপনারা ইগনোর করেন। আমাদের মাঝে আরো অ্যাড হতে যাচ্ছে রাকিব, কিন্তু রাকিবের পিছনে কে আছে সেটা জানি না। তো অনেকক্ষণ এখানে আড্ডা উড্ডা দিলাম, ঘুরলাম ফিরলাম, তারপরে ভিডিও টিডিও করলাম, আরিফের সাথে একটু মজা টজা করলাম। এখন আমরা এখানে থাকবো না, জঙ্গল থেকে বের হয়ে একটু রাস্তার দিকে যাবো। সো চলেন। আমাদের মাঝে রাকিব ভাইয়া চলে আসছে সেই কামারপাড়া থেকে। ভাইয়া কি ভাইয়া, ঠান্ডা কেমন? ভাই খালি একটা ফোন দিছে, ফোন দিয়া কয় কই, কইলাম যে খাগান, কয় দাঁড়া আমি আইতেছি অক্ষুনি। কইলাম হেলমেট টেলমেট কিচ্ছু নাই, আমি এমনি উঠছি, দেখছেন পিকচারে নেয় উঠছে, জমে গেছে গাই রে। ভাই পুলিশ আসছিল একটাও? না, খালি কেনার পিছু ধরে ইয়া করে পারছি। যাক, ধরবে ভালো। Feeling lost and feeling lost and feeling lost inside.
into my life. Baby, please be mine. Feeling lost tonight. বান্দর বান্দর ক্যামেরায় দেখা যায় কিনা যায় না, ওই যে দেওয়াস না, ওই যে দেওয়াস না দোষ, এই যে দেওয়াস না, এই যে দেখ, এই যে দোষ দেখতেছস, এই যে ভাই বান্দর, মানে এমন একটা জায়গায় আইছি, ওই যে বান্দর দেখা না গাছ রাখা দুইটা কি করতেছ বান্দর মামা, তোমার লাল বুট কি দেখছি ভাই, এত ভালাভালি করলো, ওই তো করে কি, ও কি ভিডিও চলতেছে রে, স্লো মো চলতেছে, দেখছো, দারুন দারুন। দেশ দোস্ত, এই যে দেশ বান্দরে যায় না, আবার তোকে মোবাইল না লয়ে জায়গা। Feeling lost inside. Step into my life. Step into my life. Baby, please be mine. Feeling lost tonight. খাওয়া দাওয়া সব বাড়ি ঘর খালি করে। কেমন মজা? অনেক মজা। অনেকক্ষণ এখানে আড্ডা দিলাম, ঘুরলাম ফিরলাম, মজা করলাম। এখন আমরা বের হয়ে যেতেছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। সো আর এখানে থাকাটা ঠিক হবে না। তো এখন যাবো হচ্ছে গোলাপগ্রামের ওইখানে একটা বাজার আছে, গোলাপগ্রামে না, মূলত গোলাপগ্রামের আগেই একটা বাজার আছে, সেখান থেকে একটু ফুল নিব। বন্ধুর ভাস্তির জন্য ফুল নিতে হবে। ছোট্ট আম্মু সে নাকি বলে দিচ্ছে যে ফুল যদি না নিয়ে আসো তাহলে তোমার বাসা থেকে আর খাবার টাবার দেওয়া হবে না। এই জন্য আগে থেকেই রে বিট রে, কি কিছে যা মানে বুঝলাম না। আগা রাকিব আমারটা থেকে ওইটাতে চলে গেল, কারণ আমি আসলে ক্যামেরা অন করছি, তো বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলবো, ও আর কি দুষ্টামি আমি করতে পারবো না আমার সাথে, এই জন্য আর কি আগেই ওর গাড়িতে চলে গেল। যাক, সমস্যা নাই। তো চলেন, সন্ধ্যা হয়ে গেছে, বের হয়ে যাই, সামনে দেখা হবে। আমরা মেইন রোডে উঠে গেছি, যেদিক দিয়ে ঢুকছিলাম। সন্ধ্যাবেলা ভালোই গাড়ি চাপ বেড়ে গেছে মনে হইতেছে। গ্রামের রাস্তায় ঢুকে গেছি। একটু আগেই আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটতে নিছিল। আরিফ চালাইতেছে, হঠাৎ করে গাড়ির সামনে থেকে ফট করে একজন লোক চলে আসছে। আল্লাহ বাঁচাইছে যে ও হাত ব্রেক ধরছে, গাড়ি থেমে গেছে, নাই তো আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। যাক, আল্লাহ ভরসা। দাঁড়াইলেই হেলমেটের গ্লাস গ্লাস গুলো হয়ে যাইতেছে, বুঝলাম না। আহ, সেই গান লাগাইছে ভাই দোকানে। এই হচ্ছে গিয়া ফুলের ইয়া, চলে আসছে আমরা। গাড়িটা নেই রাহি, কি রে তুই যে ব্রেক ধরছস দোস্ত, আরেকটু হইলে তো মনে কর যে হে পোলাই গেছিল। হ্যাঁ আসলে ও মানে ফটকেরা গাড়ির সামনে তো ফটকেরা পড়ছে, মিয়া আল্লাহ বাতাইছে যে হাত ব্রেক ধরছেন তো। হ্যাঁ এবিএস না, এই কারণে বাইচা গেছে, নাহলে তো অবস্থা খারাপ ছিল। কি চাই নাকি হালিম হুলিম খামু নাকি? আমাকে পুরি দেন পুরি এখানে একটা বিখ্যাত হালিম পাওয়া যায় গোলাপ বাগানে, এখানে হালিম খাওয়ার জন্য একটু বিরত দিয়েছি। ওর হালিম টালিম খেয়ে বন্ধুর ফুল টুল নিয়ে পরে রওনা দিব। মুচ্চাপাড়া দেখ, নামটা আমি জানি না, মানে মুচ্চাপাড়া বলে বন্ধু কইতেছে আর কি, সে ওর যাই হোক। তো বন্ধু কেমন এই বিখ্যাত হালিম কেমন? নাকি দাঁড়ালেই না রাজপুত না, ভালো নিজের টাকা দেখে দাঁড়ালি না রাজপুত কোনটা। এই যে পুরি পুরি দিয়ে খাবো হচ্ছে আমরা হালিম। চলেন, খাওয়ার সময় এত কথা না বলে আগে খাওয়া দাওয়া করে নিই। এখান থেকে পাইকারি ফুল টুল কিনে নেওয়া যায় আর কি। সব ফুল বিক্রেতারা এখানে এসে রাখে ফুল, তারপরে পাইকারি যারা আছে সবাই এখান থেকে এসে ফুল কিনে নিয়ে যায়। প্রচুর পরিমাণে গোলাপ ফুল, প্রচুর পরিমাণে গোলাপ ফুল। রাগে যেমন গয় সব পূর্ব পরিচিত। বিয়ার ফুল লেগেছি না
ভাই কিছু কইতেন না কল এটা কয় নাম্বারটা? না না প্রথম ভাই না না বিয়ে কয় নাম্বারটা শুনেছি? হালিম টালিম খাওয়া দাওয়া শেষ করে তারপরে ফুল টুল নিয়ে এখন আমরা রওনা দিয়েছি আবার এলাকার উদ্দেশ্যে। যে অবস্থা রাস্তার, ঠান্ডার জন্য একদম জমে যাইতেছি ভাই, কি বলবো। ভালো ঠান্ডা পড়ছে এদিকে, মানে গ্রাম অঞ্চল তো, কুয়াশায় কিছু দেখা যায় না। আর হেলমেট তো মনে করেন যে বন্ধ করলে আই হায় রে, সব ঝিমা যায়, সব গোল হয়ে জায়গা। রাতের বেলা ভিউটা কেমন আসতেছে জানি না। আর রাস্তাটাও চিপা, যার জন্য একটা গাড়ি ঢুকলে বা একটা রিক্সা ঢুকলে একটা গাড়ি ঢুকতে পারে না। হম, মাস্ক লাগাই নিছি, না তো ঠান্ডায় অবস্থা একদম খারাপ হয়ে যাইতেছে। হম, কি বলবো আর। এমনিতেই ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, সো রাতের বেলা ভিউ বেশি একটা আসবে না যাওয়ার জন্য। যদি রাস্তায় ভালো কিছু পাই তাহলে উঠাবো, নয়তো বা এখানেই শেষ। একদম এলাকায় যেয়ে পৌঁছে পরে ছোট্টখাটো একটা ভিডিও নিব আর কি, শেষ করার জন্য ব্লগটা। সো থাকেন, আগেতে থাকি, ঠান্ডা লাগতেছে ভালোই। আমরা এলাকার ভিতরে চলে আসছি আলহামদুলিল্লাহ, সহি সালামতে এলাকায় পৌঁছে গেছি। যাক, তবে মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হইতে নিছিল, আল্লাহ বাঁচাইছে। কিন্তু দুঃখের বিষয় হলো, যখনই একটা দুর্ঘটনা ঘটতে নাই তখনই আমার ক্যামেরাটা বন্ধ থাকে। তবে যাই হোক, ক্যামেরা বন্ধ থাক সেটা কথা না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে অ্যাক্সিডেন্টটা হয় নাই, সহি সালামতে আমরা পৌঁছে গেছি এলাকায়, এই হচ্ছে বড় কথা। আমরা পৌঁছে গেছি এলাকায়। আল্লাহ রে, গাড়িটা রাহি। কই যাস? বেলাল ভাই দোকানে বইতে পারস ভাই? মানে কি কম, শালার মতো আরেকটু এলে মনে করেন যে হয়তো মরছিল মরছিল লাগে, আমারও মারছিল। মানে কি কম ভাই, মানে ওই রাস্তায় গেছে বুঝছেন, যাই আর দেখতে আবার ফিরাইতেছে, তো আবার এমন ভাবে হাঁটতেছে মনে হয় যে মানে এটির কোনো ইয়েই নেই। কি কম, অবস্থা খারাপ, আমার চোখের দিকে তাকা দিতেছে না, আমি ভালোর লিগা। যাক আলহামদুলিল্লাহ আমরা তিনজনই সহি সালামতে বাসায় পৌঁছে গেছি, মানে এলাকায় পৌঁছে গেছি। ভিডিওটা অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক লম্বা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, লন্ডন গেছিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।